নিশ্চয়ই সূরা ফাতিহা হলো কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরাগুলোর একটি। এটি উম্মুল কিতাব বা গ্রন্থের মূল নামে পরিচিত। এই সূরার মধ্যে দোয়া, প্রশংসা, আল্লাহর সাথে সম্পর্ক এবং সঠিক পথের দিক নির্দেশনা রয়েছে। সূরা ফাতিহার কিছু ইসলামিক ফজিলত ও জীবনে কাজে লাগানোর টিপস তুলে ধরা হলো। নাম্বার 1, সূরা ফাতিহার ফজিলত রোগ নিরাময়ে উপকারী। হাদিস অনুযায়ী সাহাবীরা সূরা ফাতিহা পড়ে এক অসুস্থ ব্যক্তিকে ঝাড়ফুঁক করেছিলেন এবং সে আরোগ্য লাভ করেছিল। অসুস্থ হলে বা মাথা ব্যথা হলে 7 বার সূরা ফাতিহা পড়ে নিজেকে ফু দিন। নাম্বার 2, দোয়া কবুলে সহায়ক। সূরা ফাতিহা আসলে একটি দোয়া এবং এটি পড়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন। কোনো জরুরি কাজ বা ইচ্ছার জন্য দোয়া করার আগে সূরা ফাতিহা পড়ে নিন। এটি আপনার দোয়াকে আরও গ্রহণযোগ্য করে তোলে। নাম্বার 3, সালাতের মূল অংশ। সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত পূর্ণ হয় না। সালাতে মনোযোগ বাড়াতে সূরা ফাতিহার অর্থ মুখস্থ করে তিলাওয়াত করুন। নতুন কাজ শুরু করার পূর্বে পড়লে বরকতময় হয়। যেমন ব্যবসা, পড়াশোনা বা গুরুত্বপূর্ণ মিটিং শুরু করার আগে একবার সূরা ফাতিহা পড়ে নিন বরকতের আশায়। নাম্বার 4, মন শান্তির জন্য। দুশ্চিন্তা বা ভয়ে ভুগলে রাতে ঘুমানোর আগে সূরা ফাতিহা 7 বার পড়ে আল্লাহর কাছে শান্তির প্রার্থনা করুন। জীবনে প্রতিটি সমস্যার জন্য এর মাঝে আছে নিরাময় ও দিক নির্দেশনা। নাম্বার 5, আল্লাহ নিজেই বলেছেন, আমি এবং আমার বান্দার মাঝে সূরা ফাতিহা ভাগ করে নিয়েছি। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানতে পারলেন সূরা ফাতিহার ফজিলত ও জীবনে কাজে লাগানোর সম্পর্কে। এরকম আরও সুন্দর সুন্দর ইসলামী জ্ঞান ও ফজিলত সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।